এই কাজটা কেন বেছে নিলে? বেছে নিলাম এমন একটা কর্মের সঙ্গে জড়িত ছিলাম জীবনে, যার কারণে কোনো কর্ম ভালোভাবে শিখতে পারিনি। লাস্টে বেঁচে থাকার অবলম্বনের জন্যে এই কর্ম এই কাজের ভিতরে কি কি শিখছো? এই কাজের ভিতরে শিখেছি ঘরের যেমন চৌরি ঘরের চালের কাজ, বাংলা চালের কাজ, তুলাখুঁটি, টালির ফ্রেম, টিনের ঘর, বিভিন্ন ধরনের রান্নাঘর, গোয়াল ঘর, বিভিন্ন ধরনের কর্ম আমরা করে থাকি। এই কর্মের মধ্যে সব থেকে জটিল কোনটা? জটিল আছে রোদের ভিতরে উপরে টিন মারে। কোন কোন বিষয় নিয়ে তোমাদের ঝামেলা হয় মহাজনদের সাথে? মহাজনদের সঙ্গে দেখা যাচ্ছে একমত হয় না। দেখা যাচ্ছে মহাজন বললে যে এই কাজটা এইভাবে করতে হবে, আমার এই জায়গাটা পরিপূর্ণভাবে লেভেল করে দেখা যাচ্ছে আমাকে মন মতো কাজ করলাম, এই নিয়ে মহাজনের সঙ্গে ঝামেলা এক মিল হয় না? না, এক মিলে হয় না। আর ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে এইভাবে চলে যাবে, আর কোনো পরিকল্পনা নেই। এই কাজের মধ্যে আছে? এই কাজের মধ্যেই আছে। ভবিষ্যৎ প্রজন্মকে কি কোনো পরামর্শ আছে কিনা? ভবিষ্যতে প্রজন্মে টিন থাকবে না, এই টিন উঠে যাবে। তারপরেও কিছু কিছু জায়গায় থেকে যাবে গ্রামগঞ্জে, যেখানে বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রামগঞ্জে কিছু কিছু থেকে যাবে। একসময় এমনই সময় আসবে যে টিন থাকবে না, সব পাকা ঘর বাড়িয়ে যাবে। তাহলে ভবিষ্যতে যদি খুব একটা ভালো কোনো পরামর্শ নাই? না, আমার কাছে কোনো পরামর্শ নেই। ওকে, খুব সুপার হয়েছে।